এ জিল্লু জিল্লু হ্যাঁ হাই বেটা ভাইজো কিসে এদিকে এদিকে কাম তো একটা করে আলছি কি কাম তোর তো বিয়া ঠিক মানে আরে আমি ফ্রেম করতেছি অনকে আমার বেহরার সময় হয়েছে নাকি আমি ব্যবহার করতাম না আরে গাদা এদিকে আয় ওই হুন কারসেরি করতে কি ভাই বিয়া করাইতেছে এটা শুনে আমি বুঝতাছি তার মলে তার সেরি আমি ব্যবহার করতাম না আমার লাইন বাজায় রাখছি আমি হেই সেরি আমি বিয়া করব আরে বাইরে তোরে আমি খারাপ জায়গা তো বিয়া করাইতাম না ভালো জায়গা বিয়া করাইতাছি রাজামশ আছে না রাজামশ আছে রাজামশর একটা সেরি এই সেরিটাই তোর লাগিয়া বউ বানায় আনতাছি রাজামশের সেরি রাজার সেরি আমি ব্যবহার করব কি মনে কর ভাই আমি রাজি রাজার সেরি এদিকে আইও ওই আমি যারা কই এভাবে চলবে ঠিক আছে তুমি যেটা কইবে এটাই শুনবো আমি এই ভাই শুনবে কিন্তু তুই যা আমি এটার ব্যবস্থা করতেছি গরদা প্রেমের খেতা মারি আমি রাজার সেরি ব্যবহার করব এটা কাম খালি কথা হ্যাঁ এটা রাজার নুরসাদ মা আমার তুমি আমার একমাত্র মেয়ে তুমি যদি মুখ অন্ধকার করে থাকো তাহলে কি বাবার কাছে ভালো লাগে বাবা আজকে সকাল থেকে মুডটা কেমন জানি খারাপ লাগছে ঠিক আছে মা তুমি কি খাবা বলো না বাবা কিছু খাবো না ভালো লাগছে না আজকে একটা কিছু খাও কিছু না বাবা কিছুই খাবা না না বাবা আসসালামু আলাইকুম রাজামশ ওয়ালাইকুম আসসালাম তুমি কে এই কিভাবে ঢুকলো রাজামশ আমি একটা আলাপ করতাম আইছিলাম আলাপ হ্যাঁ কি আলাপ এইদিকে তুই কষ্ট করিয়া মা তুমি একটু বসো হ্যাঁ ঠিক আছে তুমি ঢুকলা কিভাবে রাজামশ আমি একটা বিয়ার প্রস্তাব লই আইছি আপনার বুকে বিয়ার প্রস্তাব কার বিয়ে কোথায় বিয়ে বিয়েটা হলো আপনার মেয়ে আমার মেয়ে কোথায় আমার ভাইয়ের সাথে তোমার ভাই এত বড় সাহস তোমার তুমি আমার রাজ্যের সাধারণ একজন প্রজা আর সাধারণ প্রজা হয়ে তুমি তোমার ভাইয়ের বিয়ে নিয়ে আসছো আমার মেয়ের সাথে প্রহরী জি জান এই লোক কি করে ঢুকলো আমার দরবারে এই তুমি এদিকে এসো এদিকে এসো এই তোমার ভাইয়ের কি যোগ্যতা আমার ভাইয়ের যোগ্যতা রাজামশ আছে কি যোগ্যতা আমি জানতে চাই আমার ভাই অলিপুর রাজ্যের একমাত্র প্রধান সেনাপতি অলিপুর রাজ্যের প্রধান সেনাপতি এই কারণে তো আছি আপনার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে আরে অলিপুর রাজ্য তো বিশাল রাজ্য আমার রাজ্যের কমসে কম 10টার চেয়েও বেশি বড় জি যাবো না সেই অলিপুর রাজ্যের প্রধান সেনাপতি তোমার ভাই আমার ভাই তার মানে আমার বুঝি সুখের খবর জি যাবো আনন্দের খবর রাধামস্য এই বিয়েটা দিলে অনেক ভালো হইব ঠিক আছে অবশ্যই 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 আমি তোমার ভাইয়ের সাথে আমার মেয়ে বিয়ে দিব কিন্তু দিন তারিখটা ঠিক করে ফেলো আপনারা যদি রাজি তখন আগামী শনিবারে বিয়ে হয়ে যাক আগামী শনিবারে না ঠিক আছে তাহলে জুম্মার নামাজের পরে তোমরা বরযাত্রী নিয়ে এসে পড়বা ঠিক আছে রাধামস্য যাই তাইলে হ্যাঁ হ্যাঁ আমি অনেক খুশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বরি জি বিশাল আনন্দের খবর জি যাবো না অলিপুর রাজ্য বিশাল বড় রাজ্য জি জি সেই রাজ্যের প্রধান সেনাপতির সাথে আমার মেয়ের বিয়ে খুশির খবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বুজান উজির সাহেব রাজ্যের কি অবস্থা ভালো রাজ্যের ভিতরে এত সংকটে এত বিচার কেন আসসালামু আলাইকুম রাজামশাই ওয়ালাইকুম আসসালাম কে তুমি আমি পরিচয় দিতেছি কিন্তু এর আগে একটা কথা কি কথা আপনার রাজ্যের প্রধান সেনাপতি হিসাবে আমার একমাত্র ভাই এই দায়িত্বটা দিন খুব ভালো হইব খামোশ বেয়াদব কিসের তোমার ভাইয়ের যোগ্যতা যোগ্যতা ছাড়া তো আর আইছি না রাজামশাই আপনি মাথা গরম করুন না দে উজিরপুর রাজ্যের একমাত্র রাজা সেরির জামাই আমার ভাই আপনি যদি এই দায়িত্বটা দেন খুব ভালো হইব উজিরপুর রাজ্যের মেয়ের জামাই তোমার ভাই একমাত্র মেয়ের জামাই আমার ভাই এই কারণে আপনার কাছে আইছি সেনাপতির দায়িত্বটা আমার বাইরে দেন অবশ্যই ভালো হইব রাজ্যের জন্য ভালো হইব উজির সাহেব এটা বহুত খুশির খবর হ্যাঁ অনেক খুশি খবর দিয়ে দেন ঠিক আছে তোমার ভাইকে কালকেই আমার রাজমহলে নিয়ে আসো চাকরি দিবান অবশ্যই অবশ্যই এটা তো বিশাল একটা খুশির খবর ঠিক আছে রাজামশাই আমি যাই আসসালামু আলাইকুম দোয়া করবেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম উজির সাহেব এত বিরাট এক মৌকা হ্যাঁ বিরাট একদম ঠিক আছে তুমি এটার ব্যবস্থা করো ব্যবস্থা করতে ঠিক আছে কিরে ভাই এদিকে আবেটা সামনে
যে কাজটা করলাম কিরকম হয়েছে? ভাই এটা তো আমি বিশ্বাসই করতেছি না, তোমার মাথা এরকম বুদ্ধি কেমনে আইলো? আর কোচ না যে বড় রাজার উজিরপুরের জামাই অলিপুরের সেনাপতি, ঠিক আছে? তোর আসলে ভাগ্যটাই ভালা। না ভাই, ভাগ্য তো আল্লাহ দেয়া দিতে সবার সমানই, কিন্তু বুদ্ধি করেও কিছু করুন লাগবে। অবশ্যই বুদ্ধি থাকলে তো বিয়ার আগে শ্বশুর বাড়ি যাওয়ান যা, ঠিক আছে? ভাই আমি কিন্তু খুব খুশি ভাই তোমার বুদ্ধি। আরে বেড়া করতাম ভাঙ্গারির ব্যবসা, আর রাধামর সরে ডাউন লাগবো আমার তালুই। সবই কি জানো, মাথা। বুদ্ধি এনে তো কইতাছি ভাই। ঠিক আছে ভাই বড় ভাই হিসাবে না না এই কাজটুকু আমি করে দিলাম। মরিয়া পিঠে গেলে দোয়া করবে আমার লাগে, ঠিক আছে? না ভাই, তুমি আমার লগে হেন থাকবা, এনো আমি হেন গেলে সেনাপতি হয়ে যাই, তুমি এনো বাঙ্গারি ব্যবসা করবো, এটা তুই না, তুমিও আমার লগে যাবে। ঠিক আছে, তুই আমার লাগে একটা বন্দোবস্ত করিস যে, আর আমি তাই তোর লগে সবসময় থাকবার জন্য। আমার শ্বশুর যে বেলা মরে যাইব, হ্যাঁ। এই বেলা রাজা বানান তোমারে, আমি তোমার মন্ত্রী। আসাই নাকি? হ, আলহামদুলিল্লাহ, কারণ সেরি একটা মনের আশা আল্লাহ পূর্ণ করুক। আমরা আচ্ছা ভাই দোয়া করি। যা দিয়ে বাসার চাই এলা। চলো।